আজকে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে আমার বন্ধু কাম রিভুর বন্ধু কাম রিভুর বাবার বন্ধু। তো আমরা এত দুষ্টু করিস না, তো ওই জন্য আমাদের রাত্রিবেলা আজকে ওখানে ডিনারে নিমন্ত্রণ করেছে, তাই জন্য যাচ্ছি। সারাদিন আজকে স্ট্রেসফুল গেছে, চোখ মুখ এরকম লাগছে। যাই হোক ওইখানে যাচ্ছি, গিয়ে রিভু একটু ওর সাথে খেলবে, আর আমি আর ওর বাবা একটু গল্প টল্প করবো, তারপর খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বাড়ি আসবো। চলো ওখানে গিয়ে তারপর আবার দেখাচ্ছি কি হচ্ছে। মা ভয় পাবে না তো? আমার মা ভয় পায়, ভীষণ ভীতু, তাই জন্য একা একা রেখে গিয়ে শান্তি পাই না, যে মনে হয় মা ভয় পাচ্ছে। তাহলে রিভুকে রেখে যাই আমি। রিভু রিভুর মামা রিভু থাকবে আমার কাছে, রিভু যাবে না। আমি আগে চলবে গাড়িটা চ্যাম্পিয়ন ছিলাম। ঠিক আছে চল। ঠিক আছে মা, ভয় কিছু নেই। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চল ওই জেঠিমার সাথে হ্যাঁ একটু জেঠিমার সাথে। ঠিক আছে নাও, তোমার ড্রেস দেখিয়ে দিই একটু। আমার আর কি ড্রেস, যা পরে আড্ডা মারতে যাই তাই পরেই যাচ্ছে। আবার কি বাবা, এই ড্রেসে তুমি আড্ডা মারতে যাও? ভাবো একবার কাণ্ড। রিভু আর রিভুর বাবা খালি স্টাইল করে, খালি স্টাইল আর স্টাইল। একটু গরম লাগে, একটু উঠে অমনি ওর গরম লেগে গেল। এত লাফালাফি। ঠিক আছে চলো, অফ করছি, টাটা। চল যাবে। এ ভাই, বিজনেস গেম খেলতে খেলতে আমার ঘুম পেয়ে যাচ্ছে। 5000 টাকা আছে? আমি হয়েছি ব্যাংক, আর এরা হয়েছে সব 5000 টাকা আছে। এরা নাকি সব ব্যবসা করতে এসছে। বিজনেস গেম খেলতে খেলতে এই যে আমার হাতে এত টাকা। 500 দে আমাকে। 500। কত টাকা? আর একটা 500 দে। এই যে এখানে এখন টাকা নেওয়া নিয়ে হচ্ছে। এই যে 5টা। এরা শুধু প্রপার্টি কিনছে, এই যে আমাকে। আর আমি বসে বসে ডিউটি দিচ্ছি। ব্যাংকের ম্যানেজার হয়েছি, ডিউটি দিচ্ছি। জেল থেকে এখন এই হচ্ছে এখানে অবস্থা। এবার না, হ্যাঁ এবার তোকে এই সবাই একটু হাই করে দাও। হাই করে দিয়েছি। আরে হাই করে দিয়েছি, প্রপার্টি আমার নিয়ে নেবে। 1000 দে আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা খেলায় মন দাও। 1000 ঠিক আছে চলো। তাহলে আমাকে জামা কিনে দিবি তো? আগে আঙ্কেল জি। ও মা, তোর কাছে এত টাকা? আবির আঙ্কেলকে বলো। আবির আঙ্কেলের কাছ থেকে আমি জামা নেব, আমি তোর কাছ থেকে যাব না না না, হলো বাবা ব্যাংকে কথা বলো। বাবা তো মা কিনে জামা 2 3 4 5। বাবার কাছ থেকে আপনি নিয়ে নিলে তার বাবার টাকা সব শেষ হয়ে যাবে, তখন আমি মাকে কিনে দিতে পারবো না। কি খেলছিস কি তোরা? এ নাও কিছু বলে দাও, কি খেলছো? আমাকে অল্প দিচ্ছিস, তোরা অনেকগুলো কিন্তু নিচ্ছিস। আচ্ছা এটা কি খেলছো একটু বলে দাও তো, কি খেলছো বলে দাও। বিজনেস গেম। 1000 বিজনেস গেম হয়ে গেছে তো করে বসানো যায় না। এবার আমার চাল, আমার লাদা কাপি তাণ্ডব একটা মুডে থাকে, দিয়ে এটা নিয়ে এখন শান্তি হয়ে বসেছে। আমি লাদাখ কিনে নিলাম, লাদাখ কিনে নিলাম। লাদাখ কিনে নিয়েছে রিভু কিনেছে লাদাখ। আর তুমি কি কিনেছো? আমি তো এখনো চালছি। ও এখনো চালছে। তুই? আমি 4+4। ও সবাই আসছে, এখনো কিছু কেনেনি। 1 2 3 4 5 ভালোই গেম। 7 আর 8। তুইও লাদাখ। কি হলো, খাওয়া দাওয়া হয়ে গেল? খাওয়া হয়ে গেল, ক্যামেরাম্যান কিছু তোলেনি। এখন কটা বাজে? এখন যটাই বাজুক। একটু আগে তো যখন আমরা খেতে বসলাম তখন কোথায় ছিলে? খাওয়া হয়ে গেল, কিচ্ছু ভিডিও তুললো না। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ঘি, চাটনি, মাংস, মানে মাটন খেলাম। টেস্টি রান্না খাওয়া হয়ে গেল, বসে বসে গল্প করতে করতে এখন এসছে ভিডিও করতে ক্যামেরাম্যান। কি ঘটা ক্যামেরাম্যানের, ভাল লাগে না ক্যামেরাম্যান। আবার তোদের কি হলো না এখনো? আর কখন হবে? তোদের আর হবেও না। কেক কাটিং, এই দেখো আবার কেক নিয়ে এসেছে। বস তোরা দুজনকে নিয়ে বস, আমার সাইডে মাঝখানে বসতে দে। আজকে হচ্ছে ক্যামেরাম্যান, আমি বলছিলাম যে ক্যামেরাম্যানের আমি তো গাইতে দেখি। তাহলে ক্যামেরাম্যানকে করে দাও। বার্থডে বয়কে দেখি ভিডিও করি। বার্থডে বয় নয়, বার্থডে কাকু। বার্থডে কাকু? হ্যাঁ, 42 বছর বয়সে বার্থডে বয় আবার কে বলে? 28 বছর বয়স। ওরে বাবা, 28। রিভু বাবার কত বয়স? হ্যাঁ বাবা বলছে 28 বছর। বাবা, এটা বার্থডে বয়ের গিফট, এগুলো সব খেতে হবে বার্থডে বয়কে এখন। আর পড়ে যাবো তাহলে। বার্থডে বয় কি যদি না পায় তাহলে একদম। হ্যাপি বার্থডে। আস্তে 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 আস্তে, অনেক রাত হয়ে গেছে তো।
তাকে বলে হ্যাপি বার্থডে বলিস না, পাশে 3-4টে বাড়ি থেকে লোকজন চলে আসবে, তখন মুশকিল হয়ে যাবে। কি করবে বলবে যে একবার বলে ওটা ইয়ে হয়ে যাবে স্ট্রবেরি ভার্সেস বাবা, আজকে strawberry cake। দারুণ ব্যাপার। কেমন লাগছে? এই ওই ক্যান্ডেল গুলো যেই এটা ক্যান্ডেল কি এনেছে দেখ কেকটা লেখা রয়েছে। ও ক্যান্ডেল। ফ্যানটা চালানো গরম লাগছে। এই দাঁড়া, আমির আঙ্কেল এই ওটা খুব একটা ভয়ঙ্কর কেক। ও এই তো। চলে যায় এটা দিয়ে। বাহ, কেকটা খুব সুন্দর কিন্তু দেখতে। না এটা অন্য লাইটার। এই তো। এটা না এই বাবা, আর ওইটা যা দাঁড়াও রেডি, তুই ওদিকে যা, তুই ওদিকে যা। আস্তে আস্তে। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমি ওকে আবিদ্যা বলবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিবডি। হ্যাপি বার্থডে। এই রিভু, ওরম করিস না। না। ধর। শেষই তো হচ্ছে না, ওদের কত বয়স হলো? 28 80 80 28 প্লাস অনলি। 28 প্লাস। যা নিভেছে। আসো আসো। ও মা আরেকটা ক্যান্ডেল জ্বালাও না এরকম। তাহলে কি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ। কেক খাইছি আমি। হ্যালো মিষ্টিটা স্ট্রবেরি কেক। বাবা, এই মাত্র বাড়ি আসলাম। বাড়ি এসে এখন একটা কাজ নিয়ে বসেছি। এসে দেখি আমার মা একটা ভিডিও দেখেছে, ইউটিউবেই দেখেছে, দেখে আমাকে বলল যে এই যে আমরা 2 ঘরে গুড নাইট জ্বালিয়ে শুই, গুড নাইটের তেলটা তো ভালো না, ওটার যে গ্যাসটা হয় সেটা আমাদের শরীরে ঢুকলে আমাদের শরীরের অনেকটাই ক্ষতি হয়, কিন্তু উপায় থাকে না, রোজ দিন মশারিও টাঙানো যায় না, সম্ভব হয় না। তো তখন ওই গুড নাইট জ্বালিয়ে শুয়ে পড়ি। তো মা বলল একটা ভিডিওতে দেখেছে নারকেল তেল আর কর্পূর দিয়ে নাকি খুব সুন্দর মশা মারার তেল তৈরি হয়েছে। সেই ভিডিওটিতে বলেছে যে অনেকেই নাকি ওনার মতন ওরকম ভিডিও দেখে তেল বানিয়ে অনেক উপকার পেয়েছে, মশা একদমই আসছে না। আর তেলটা বানানোটাও খুব সহজ, শুধুমাত্র কর্পূর আর নারকেল তেল, ব্যাস তাহলেই হলো। তো এখন সেইটাই তৈরি করলাম বসে বসে। দেখো তৈরি হয়ে গেছে। আজকে রাত্রে 2 ঘরেই এই তেলটাই জ্বালাবো। তো সেই জন্য ওখান থেকে এসে বসে বসে এটা তৈরি করলাম। যাই হোক, আজকে কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও অবশ্যই কমেন্টে। আমার ভিডিও যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আগামী দিনগুলোতে আমার পাশে থেকো। অনেকটা রাত হয়েছে, চলো তাহলে তেলটা ঘরের মধ্যে গিয়ে এবার লাগিয়ে দিই, তারপর শুয়ে ঘুমিয়ে পড়ি। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।